লাল সবুজ ব্যানারটাই আরেকজনের জয়, এটি মিজানুর রহমান সাহেব। এই ব্যানার আমার। আমি যেন নতুন কোনো পরিবহন সার্ভিস বা ব্যবসা শুরু করতে না পারি, সেই জন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম খান, একজন সাধারণ ব্যবসায়ী। গত 27/4/2026 তারিখে আনুমানিক বেলা 1 সময় কোম্পানিগঞ্জের শ্রমিক অফিসে আমাকে জড়িয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে, যার ফলশ্রুতিতে আপনাদের মাধ্যমে কিছু বিষয় জনসম্মুখে প্রকাশ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি। আমি 1991 সালে একটি পুরাতন বাস ক্রয় করে ঢাকা কোম্পানিগঞ্জ রুটে ময়নামতি সার্ভিসের মাধ্যমে পরিবহন ব্যবসা জড়িত হই। 1991 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 35 বছর যাবৎ আমি এই পরিবহন ব্যবসা জড়িত আছি। গত 27/4/2026 তারিখে সাংবাদিক সম্মেলনে ফারহানা, সুগন্ধা ও রয়্যাল ক্লাসিক পরিবহনের কিছু মালিক ও প্রতিনিধিরা বলতে বা বুঝাতে চেয়েছেন যে আমি লাল সবুজ নামে একটি এসি বাস সার্ভিস কোম্পানিগঞ্জ টু কুমিল্লা রুটে চালু করতে যাচ্ছি, যার প্রেক্ষিতে ওনারা সহ প্রায় 2-3 হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে বলে সেখানে দাবি করেছেন। আপনাদের মাধ্যমে যাত্রী ও জনসাধারণের কাছে জানতে চাই, নতুন কোনো সার্ভিস চালু হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে নাকি শ্রমিকদের কর্মসংস্থান সংকুচিত হবে? যাত্রীদের সুবিধা হবে নাকি যাত্রীদের অসুবিধা হবে? আমাদের এই এলাকার জীবনমান উন্নত হবে নাকি অবনতি হবে? আর যদি নতুন কোনো সার্ভিস চালু করতে গিয়ে ওনাদের বাধার সম্মুখীন হতে হয়, তবে কি এই দেশে নতুন কোনো সার্ভিস দিতে হলে ওনাদের অনুমতি নিতে হবে? সেটাও আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখলাম। আমি জহুরুল ইসলাম খান কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসী নই। আমি যেন নতুন কোনো পরিবহন সার্ভিস বা ব্যবসা শুরু করতে না পারি, সেই জন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে। গত 23/4/2026 তারিখে 11টা 27 আমার বড় ছেলে জনাব নেয়ামুল করিম খান সজীব হোয়াটসঅ্যাপ নাম্বারে 0188551863 নাম্বার থেকে একটি মেসেজ পাঠানো হয় এবং সঙ্গে একটি মহিলার সাথে আমার ছবি এডিট করে সংযুক্ত করে আপত্তিকর ছবি পাঠায় এবং SMS এর মাধ্যমে হুমকি প্রদান করে। SMS এর লেখাটি আমি এখানে পড়ে শোনাচ্ছি। সেখানে লেখা ছিল, সজীব ভাই, আপনার আব্বা জহির কাকা মোবাইল থেকে কিছু গোপন ছবি বাইর হইয়া গেছে। এই ছবিগুলো লাগিয়ে আপনাদের অনেক বড় বিপদ হইতে পারে, ভাইরাল হইবে, মান ইজ্জত যাইবে, কাকারে রাস্তায় পাইলে পোলাপাইন মারবে। কোম্পানিগঞ্জের একটি দোকানের ছবি দিয়ে ব্যানারও ছাপাইছে। আমি লুকিয়ে ছবি তুলেছি। আমি শুনেছি কাকার গাড়ি চালাইলে সব জায়গায় ব্যানার লাগাইবে। এরা খুব খারাপ, জানতে পারলাম আমাকে মাইরা শেষ কইরা দিব। এই হুবাহু একই মেসেজ আমার ছোট ছেলে তানভীর খান শান্ত হোয়াটসঅ্যাপ নাম্বার পরদিন 24/4/2026 তারিখে পাঠানো হয় এবং গত 27/4/2000 তারিখে আমাকে জড়িয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এই মেসেজটি পাঠানোর পর থেকে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। 27/4/2026 তারিখে সাংবাদিক সম্মেলনের পর আমার বড় ছেলে ও ছোট ছেলের হোয়াটসঅ্যাপে 28/4/2026 তারিখে উক্ত নম্বরটি থেকে আরেকটি মেসেজ পাঠিয়ে বলেছেন, ভাই কিছু বলতে হইলে মেসেজ দিবেন। 27/4/2026 তারিখে সাংবাদিক সম্মেলন এবং এর আগে উপরে তাদের করা কিছু মন্তব্য আমি জানতে পেরেছি যে খুবই উদ্বেগজনক। সাংবাদিক সম্মেলনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় ধর্মমন্ত্রী ও প্রশাসনের বিভিন্ন স্তরের হস্তক্ষেপ কামনা করেছেন, কিন্তু আমি মহান আল্লাহর উপর ভরসা রেখে আপনাদের যারা সাংবাদিক সম্মেলনের বক্তা ছিলেন তাদের কাছে আমিও আমার পরিবারের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা আশা করি। যদি নতুন সার্ভিস করলে আমিও আমার সন্তানদের ইজ্জত ও জানমালের ক্ষতি সাধন করা হয়, তাহলে আমিও আমার পরিবারের হুমকির মুখে নই কি? এই প্রশ্নটিও আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে রাখলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাল সবুজ ব্যানারটাই আরেকজনের জয়, এটি মিজানুর রহমান সাহেব।
এই ব্যানার আমার না। উনি কি গাড়ি চালু করবেন কি করবেন না এটা ওনার ব্যক্তিগত এখতিয়ার। আমরা সাংবাদিক সম্মেলন করার পর এরপর প্রয়োজন হলে আমরা আইনের পদক্ষেপ নেব। না, লাল সবুজ ব্যানারই আমার না, এটা এটি মিজানুর রহমান সাহেবের ব্যানার। উনি চালাইবো না, এটা ওনার ব্যক্তিগত এখতিয়ার।